আমি আপনাদেরকে ইন্দিরা গান্ধী ভার্সেস রাজনারিন মামলার একটি দৃষ্টান্তমূলক ঘটনা বলছি, যেখানে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অবৈধভাবে ক্ষমতার চর্চা করেছিলেন। রাজনারিন, যিনি একজন রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন, 1971 সালের নির্বাচনে ইন্দিরা গান্ধীর জয়কে চ্যালেঞ্জ করেছিলেন এবং এলাহাবাদ হাইকোর্টে নির্বাচনী জালিয়াতির অভিযোগ আনেন। 1975 সালের গ্রীষ্মকাল ভারতের রাজনীতির এক বড় পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছিল। দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শক্ত হাতে দেশ পরিচালনা করছিলেন, কিন্তু উত্তরপ্রদেশের কেন্দ্রে এক সাহসী বিরোধী নেতা রাজনারিন তার শাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত নিচ্ছিলেন। 1971 সালের লোকসভা নির্বাচনে রাজনারিন রায়বেরেলি আসনে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি পরাজিত হলেও মনে করেছিলেন যে নির্বাচন অবৈধ উপায়ে পরিচালিত হয়েছে। তিনি এলাহাবাদ হাইকোর্টে মামলা করেন, অভিযোগ করেন যে ইন্দিরা গান্ধী সরকারি সম্পদ ও ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনে জয়লাভ করেছেন। 1975 সালের 12 জুন আদালতের রায় দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করে। এলাহাবাদ হাইকোর্ট ইন্দিরা গান্ধীকে দোষী সাব্যস্ত করে, তার নির্বাচন বাতিল ঘোষণা করে। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথমবার কোনো ক্ষমতাসীন প্রধানমন্ত্রী আদালতের রায় তার পদ হারান। এই রায়ের পর দেশের রাজনীতিতে অস্থিরতা ছড়িয়ে পড়ে। বিরোধী নেতারা ইন্দিরা গান্ধীর অবিলম্বে পদত্যাগের দাবি জানান। সারা দেশে বিক্ষোভ শুরু হয় এবং পরিবর্তনের ডাক জোরদার হয়, কিন্তু ইন্দিরা গান্ধী পদত্যাগ করতে অস্বীকার করেন। ক্ষমতা ধরে রাখার জন্য তিনি সুপ্রিম কোর্টে অ্যাপিল করেন এবং হাইকোর্টের রায়ের উপর স্টে চান। সুপ্রিম কোর্ট পার্শিয়াল স্টে দেন এবং যার ফলে তিনি অ্যাপিলের চূড়ান্ত রায় আসা না পর্যন্ত প্রধানমন্ত্রী থাকেন, তবে সীমিত ক্ষমতার সাথে। কিন্তু বিরোধী পক্ষ সেই রায় সন্তুষ্ট ছিল না। জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে বিরোধী আন্দোলন আরও জোরদার হয়। জনগণকে অহিংস প্রতিবাদে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়। রাজনৈতিক চাপ বাড়তে থাকে। অবশেষে 25 জুন 1975 সালের রাতে ইন্দিরা গান্ধী এক চূড়ান্ত সিদ্ধান্ত নেন। দেশের ইন্টারনাল ডিস্টারবেন্সের অজুহাতে তিনি রাষ্ট্রপতি ফারুকুদ্দিন আলী আহমেদকে কনস্টিটিউশনের আর্টিকেল 352 আন্ডারে ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করার পরামর্শ দেন। সেই রাতেই ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় এক বড় ধাক্কা লাগে। মৌলিক অধিকার স্থগিত করা হয়। মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ও ব্যক্তিগত স্বাধীনতা হরণ করা হয়। বিরোধী নেতাদের রাতারাতি গ্রেপ্তার করা হয়। সংবাদপত্রের উপর কঠোর সেন্সরশিপ আরোপ করা হয় এবং সারা দেশ ভয়ের ছায়ায় ঢেকে যায়। 21 মাস ধরে ভারত জরুরি অবস্থার শাসনে ছিল। এটি ছিল জোরপূর্বক সংবাদপত্রের দমন এবং একক ব্যক্তির হাতে সীমাহীন ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার সময়। কিন্তু ক্ষমতা চিরস্থায়ী নয়। 1977 সালে জরুরি অবস্থা প্রত্যাহার করা হলে ভারতের জনগণ তাদের ভোটের মাধ্যমে মতামত প্রকাশ করে। নির্বাচনে ইন্দিরা গান্ধী ও কংগ্রেস পার্টি বিশাল পরাজয়ের সম্মুখীন হয়। ভারতের ইতিহাসে প্রথমবার কংগ্রেস ক্ষমতা হারায় এবং মোরারজি দেশাইয়ের নেতৃত্বে জনতা পার্টি সরকার গঠন করে। জরুরি অবস্থা ভারতের গণতন্ত্রের ইতিহাসে এক অন্যতম কালো অধ্যায়, যা আমাদের শেখায় যখন ক্ষমতার অপব্যবহার হয় তখন স্বাধীনতা বিপন্ন হয়ে পড়ে। যদি আপনি এই ধরনের আইনি বিষয় সম্পর্কিত আরও গল্প শুনতে চান, তাহলে আমার অ্যাকাউন্টটি ফলো করতে ভুলবেন না।